আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে থেকে একটা স্পেশাল ভাবে একটা শুরু করেছি। একদম সিনোনিম এন্ড অ্যান্টোনিম পড়বো আমরা। প্রতিদিন 4টা করে সিনোনিম এবং 4টা করে অ্যান্টোনিম পড়বো। মানে 4টা না, 4টার ভিতরে আরো অনেক থাকবে। তবে হ্যাঁ, যেটা পড়বো সেটা খুবই কম, মানে 4টা শব্দের আর কি। যেমন মনে করো যে ছেড়ে যাওয়া সিনোনিম কি কি হইতে পারে, কয়েকটা পড়বো। এরকম হ্রাস করা কি কি হইতে পারে, এরকম অনেক আছে। তবে এর ভিতর থেকে কিছু কিছু আমরা শিখবো। ঠিক আছে, তো আজকে থেকে এটা শুরু হচ্ছে। এটা হচ্ছে লেকচার 1। হ্যাঁ, আজকে 4টা শিখবো, পরের ক্লাসে আবার 4টা শিখবো, তারপরে এরকম। তো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই আমার সাথে থাকবে মনোযোগ দিয়ে, এবং প্রথম লেসনটা শেষ না করে দ্বিতীয় লেসনে অবশ্যই যাবে না। তাহলে কি হবে, তাহলে তোমার স্কিপ করে যাবে, মানে এই লেসনটা তাহলে কি তোমার মানে বাদ করে যাবে। অথবা এই লেসনটা শেষ হয়ে পরের লেসনটা তোমরা কি করবে, প্রবেশ করবে। আচ্ছা দেখো, সিনোনিমস। লিভ অর্থ হচ্ছে ত্যাগ করা। আমরা প্রত্যেকটা ওয়ার্ড 5 বার থেকে 10 বার পড়বো, তাহলে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। প্রত্যেকটা ওয়ার্ড আমরা প্রচুর পরিমাণে পড়বো, মুখে মুখে পড়বো, আমার সাথে সাথে তোমরা পড়বে। ঠিক আছে, চলো স্টার্ট হওয়া যাক। আচ্ছা, লিভ অর্থ ত্যাগ করা বা ছেড়ে যাওয়া। ডিজার্ট, ফরসেক, ব্র্যাকেট, অ্যাবান্ডন। লিভ ত্যাগ করা, লিভ ত্যাগ করা, লিভ ত্যাগ করা, লিভ ত্যাগ করা, এরকম পড়তে হবে। ডিজার্ট ত্যাগ করা, ডিজার্ট ত্যাগ করা বা ছেড়ে যাওয়া। ডিজার্ট ত্যাগ করা, ডিজার্ট ত্যাগ করা। ফরসেক ছেড়ে যাওয়া, ফরসেক ছেড়ে যাওয়া, ফরসেক ছেড়ে যাওয়া, ফরসেক ছেড়ে যাওয়া। ব্র্যাকেট ছেড়ে যাওয়া, অ্যাবান্ডন ছেড়ে যাওয়া, অ্যাবান্ডন ছেড়ে যাওয়া, অ্যাবান্ডন ছেড়ে যাওয়া। এরকম পড়তে পড়তে মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করার ব্যতিক্রম নাই। সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ ছাড়া যদি কেউ বলে আমি এই টেকনিক দিয়ে সেই টেকনিক দিয়ে মুখস্থ করেছি, একদম বোকাস কথা। ঠিক আছে, অতএব মুখস্থ করতে হবে, বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে। প্রত্যেকটা ওয়ার্ড 10 থেকে 20 বার পড়তে হবে। অ্যাবান্ডন ছেড়ে যাওয়া, অ্যাবান্ডন ছেড়ে যাওয়া, অ্যাবান্ডন ছেড়ে যাওয়া, এরকম। হ্যাঁ, আচ্ছা, অ্যান্টোনিম কি? আসলে এগুলো ছেড়ে যাওয়া পড়লাম আমরা 5টা ওয়ার্ড। লিভ, ডিজার্ট, ফরসেক, ব্র্যাকেট, অ্যাবান্ডন, ছেড়ে যাওয়া বা ত্যাগ করা। আচ্ছা, অ্যান্টোনিম কি হইতে পারে? মানে আমরা তো জানি সিনোনিম অর্থ হচ্ছে কি সমার্থক শব্দ। সিনোনিম অর্থ হচ্ছে কি সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ। আচ্ছা, তাহলে অ্যান্টোনিম কি, মানে বিপরীত কি? যদি কেউ আমাকে ছেড়ে যায় তাহলে বিপরীতটা হবে কি থাকা, তার মানে স্টে। বিপরীতটা হবে কি স্টে, থাকা। আচ্ছা, স্টে থাকা, রিটেইন থাকা, রিটেইন রিটেইন থাকা, হোল্ড হোল্ড করা মানে কি থাকা, মানে বজায় রাখা। আচ্ছা, রিক্লেম উদ্ধার করা বা থাকা। যদি কেউ ছেড়ে যায় বা ত্যাগ করে তাহলে তাকে উদ্ধার করতে হবে, এটাও একটা অ্যান্টোনিম হয়। রিক্লেম উদ্ধার করা, রিক্লেম উদ্ধার করা। আমরা সিনোনিম অ্যান্টোনিম পড়বো, জানবো, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের যদি আলাদা আলাদা অর্থ মুখস্থ করতে পারি তাহলে আমরা অটোমেটিক্যালি আমাদের কি সিনোনিম অ্যান্টোনিম হয়ে যাবে। তাহলে এভাবে বলবো, রিক্লেম উদ্ধার করা, রিক্লেম উদ্ধার করা, রিটেইন উদ্ধার করা, রিক্লেম উদ্ধার করা, রিটেইন উদ্ধার করা বা থাকা। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো, টু লেসেন, ডিক্রিজ, মিটিগেট, অ্যাবেট। লিসেন, লিসেন, লিসেন হচ্ছে কি হ্রাস করা, বা ডিক্রিজ, যেটা আমরা জানি ডিক্রিজটা একটা পরিচিত ওয়ার্ড। ডিক্রিজ অর্থ কি হ্রাস করা, মিটিগেট হ্রাস করা, অ্যাবেট হ্রাস করা। অ্যাবেট মানে কোনো কিছুকে এড়িয়ে চলা বা কমা, হ্যাঁ, হ্রাস করা, কমে যাওয়া। ইনক্রিজ বৃদ্ধি পাওয়া, এক্সপান্ড বর্ধিত হওয়া বা বৃদ্ধি পাওয়া। বর্ধিত হওয়া, বৃদ্ধি করা, বাংলা কিন্তু শব্দ এক এক রকম কিন্তু কাজ একই। বর্ধিত করা আর বৃদ্ধি পাওয়া একই জিনিস। ঠিক আছে, আচ্ছা, ইনক্রিজ, এক্সপান্ড আমরা বললাম, আর এদিকে বললাম কি লেসেন, ডিক্রিজ, মিটিগেট, অ্যাবেট। 4টা ওয়ার্ড। তাহলে লেসেন, ডিক্রিজ, মিটিগেট, অ্যাবেট অর্থ কি হ্রাস করা। আচ্ছা, 3 নম্বরটা দেখো, অ্যাসিস্ট অর্থ কি? অ্যাসিস্ট মানে আমরা জানি অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে কাজ করে, অ্যাসিস্ট থেকে অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট মানে কি সাহায্য করা কাউকে, তার মানে কি এইড অর্থ কি এটা সাহায্য। অ্যাবেট অর্থ কি সমর্থন করা বা সাহায্য করা। সমর্থন করা বা সহযোগিতা করা একই শব্দ। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? অ্যাসিস্ট, এইড, অ্যাবেট, সমর্থন করা। তাহলে এটার বিপরীত কি দাঁড়ালো? সমর্থন যদি কাউকে করি, সমর্থন না করে তাহলে কি করা যায়? তাহলে তাকে দোষারোপ করা যায়। তাহলে তাকে কি করা যায়? দোষারোপ করা যায়, তার উপরে, তার গায়ের উপরে দোষ চাপানো যায়। তাহলে কি দাঁড়ালো? তাহলে অপোজ মানে কার বিরোধী চলে যাওয়া।
তাহলে ব্লেম দেওয়া কাউকে, আমরা এখান থেকে আরো বলে থাকি ওয়ার্ডটা ইউজ করে যে আমাকে ব্লেম দেন কেন, এটার জন্য আমি তো ব্লেম খাইতে পারি না, ঠিক আছে, এরকম মানে ব্লেম দেওয়া মানে হচ্ছে কি দোষারোপ করা, আমাকে কেন দোষারোপ দিচ্ছেন, মানে তার জন্য কেন আমাকে ব্লেম দিচ্ছেন, এরকম ব্লেম অর্থ কি দোষারোপ করা, অপোজ দোষারোপ করা। আচ্ছা 4 নাম্বারটা দেখো, ক্যাপাবিলিটি, আমরা জানি এটা সক্ষমতা, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি সক্ষমতা, ফিটনেস আর তো কি সক্ষমতা, অ্যাবিলিটি সক্ষমতা। আচ্ছা এটা লেখা হয় না, হ্যাঁ সক্ষমতা। আর এটা বিপরীত কি হবে, ইনঅ্যাবিলিটি, ইনএফিসিয়েন্সি, ইনক্যাপাবিলিটি অক্ষমতা। ইনঅ্যাবিলিটি মানে কারো কোনো মানে ক্ষমতা নেই এরকম, অক্ষমতা। তাহলে ইনএফিসিয়েন্সি মানে কি তার অক্ষমতা রয়েছে। ইনক্যাপাবিলিটি তার মানে অ্যাবিলিটি, এফিসিয়েন্সি, ক্যাপাবিলিটির পূর্বে যদি ইন অ্যাড করো তাহলে এটা বিপরীত শব্দ হয়ে যায়, ঠিক আছে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই কমেন্টসের মাধ্যমে জানাবে, আর পরের ক্লাসে আমাদেরকে পরের ক্লাস যদি কেউ করতে চাও এরকম সেটাও কমেন্টসের মাধ্যমে জানাতে পারো, দ্রুত দেবো ক্লাসটা, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসটা করার জন্য, ধন্যবাদ। আমাদের চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।